থেকে আমরা বিজয় পেয়েছি, আমরা বিজয়কে পালন করে থাকি, খুবই ভালো লাগে। কিন্তু এই 55 বছরের ইতিহাসে 55 বছরের ইতিহাসে আমরা কখন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলেই জানেন রাত পোহালেই 16ই ডিসেম্বর। আগামীকালকেই আমরা 16ই ডিসেম্বর পালন করব শ্রদ্ধা ভরে। এই ছোটকাল থেকে এই পতাকার বিক্রির দৃশ্য কিন্তু ঢাকা শহরে দেখে আসছি। এটা দেখলেই মনটা আনন্দে কিন্তু ভরে যায়, উদ্বেলিত হয়ে যায়। খুবই ভালো লাগছে। এই পতাকার বিক্রির দৃশ্যগুলো কিন্তু বিভিন্ন ভাইয়েরা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে, উপার্জন করে। এই পতাকা বিক্রি করেই তারা উপার্জন করে থাকে। যা হোক, ডিসেম্বর আমাদের প্রাণের স্পন্দন। ডিসেম্বর আমরা সবসময় শ্রদ্ধা ভরে আমরা এই ডিসেম্বরকে পালন করে থাকি। 26শে মার্চ যেমনি স্বাধীনতা শুরু হয়েছিল দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে, এই ডিসেম্বরের 16ই তারিখে আমরা বিজয় পেয়েছি, আমরা বিজয়কে পালন করে থাকি, খুবই ভালো লাগে। কিন্তু এই 55 বছরের ইতিহাসে 55 বছরের ইতিহাসে আমরা কখনো এই বিজয় দিবসের বিরুদ্ধে কাউকে বলতে শুনিনি। কিন্তু এবছরই সর্বপ্রথম এই বিজয় দিবসের বিরুদ্ধে কেউ কোনো কুলঙ্গার হয়তো বলেছে। এই বিজয় দিবস 16ই ডিসেম্বরকে কেউ আমার বলতে দ্বিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, বালের বিজয় দিবস বলেছেন এবং আমাদের যে মুক্তিযুদ্ধকে অবমাননা করেছেন এবং যারা এই বীরাঙ্গনা আছে, যারা এই আমাদের মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা ছিল, তাদেরকে পতিতা পর্যন্ত বলেছেন। এবং কোনো এক হুজুর বলেছেন যে 71-এর জাতি হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। এটা আসলে যখন আমরা শুনি তখন আমাদের মনটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়, খুবই কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। যা হোক, আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, লাল সবুজের পতাকা। এই লাল সবুজের পতাকা রক্তিম, ভিতরে আছে রক্তিম পতাকা আছে এবং পাশে আছে সবুজ, অর্থাৎ সবুজ ফসল, মাঠ ভরা ফসল। সেই একটা পতাকা, আমরা একটা স্বতন্ত্র পতাকা পেয়েছি। এটা গর্বের, একেবারে আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু এই পতাকার বিরুদ্ধে যারা বলে থাকে তাদের আসলে আমাদের কোন ভাষায় তাদেরকে বলবো এটা আসলে বলে বোঝানো যাবে না। যা হোক, সর্বোপরি কথা হলো এই একটা মাতৃভূমিকে আমরা পেয়েছি। এই মাতৃভূমিকে সর্বদাই, যেমন আমরা আমাদের ধর্মকে, ইসলামকে একেবারে উচ্চ শিখরে রাখি, এই মাতৃভূমিকে, এই পতাকাকে আমরা যতদিন বেঁচে থাকবো এই দেশকে আমরা ভালোভাবে ভালোবেসে যাব। এটাই সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।